4√x আছে, তাহলে দেখো 4 এরপরে পাওয়ার দিব √x, তাহলে √x কীভাবে নিয়ে আসবো, আলফা প্রেস করে 1 দিব, ব্র্যাকেট ক্লোজ দিব, দিলে x আসবে, তাহলে 4√x লিখছি। এবার এইটা প্রেস করব একবার, দুইবার প্রেস করব, করার পর ইকুয়াল প্রেস করব, এই ইকুয়াল প্রেস করব না, আলফা প্রেস করে এটা, তাহলে ইকুয়াল প্রেস করলাম, ইকুয়াল আসবে, আছে কত 8 আছে। এবার আমরা দেখব যে মানে এক্সের মান কত আসে, শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব, তাহলে এক্সের মান আসবে। এখানে কিন্তু √x-এর মান বের করতে বলছে, তাহলে আমার এক্সের মান আসছে 2.25, তাহলে আমার এটা অ্যান্সারে সেভ করা আছে এক্সের মানটা, কিন্তু এখানে √x বের করতে বলছে, তাহলে আমরা √ অ্যান্সার দিব, দিয়ে ইকুয়াল প্রেস করব, করলে আসছে 3/2, 3/2 কিন্তু ঘতে আসছে। দেখো কি চমৎকার, এগুলা ক্যালকুলেটরে সমাধান করা যায়। এরপরে আমরা এই অঙ্কটা দেখব, 3x আছে, তাহলে আগে কিন্তু আমরা কি করে নিব, মেমোরি ক্লিয়ার করে নিব, না হলে আমার পরে প্রবলেম হতে পারে। 3 কি দিব, x দিব, x জন্য আমরা আলফা প্রেস করে এই যে এইটা প্রেস করব, তাহলে x আসবে। তুমি যে মডেলেরই ক্যালকুলেটর থাকুক তোমার, তুমি পারবা, এই নিয়মে করবা, করলেই পারবা। এরপরে এইটাকে একবার প্রেস করব, করার পরে ইকুয়াল দিব, ইকুয়াল কিন্তু এই ইকুয়াল না, এই ইকুয়াল দিব, আলফা প্রেস করে এটা প্রেস করলে ইকুয়াল হবে। এরপরে 3√3, তাহলে দেখো আমরা এই ইকুয়েশনটা লিখে ফেলছি। এবার এক্সের মান বের করব, তার মানে শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব, তাহলে দেখো এক্সের মান চলে আসবে। তাহলে 1.5 এসেছে, 1.5 মানে হচ্ছে 3/2, 3/2 হচ্ছে 1.5, তার মানে গ অ্যান্সার। দেখো 3/2 করো, করলে আসে 1.5 আসে, এই যে 1.5 আসে, তার মানে গ অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা দেখব যে এক্সের মান বের করতে বলছে সেই একই নিয়মে। তাহলে আমরা কি করব, x⁴2x আছে, তাহলে আমরা আলফা প্রেস করে এই যে এক্স লিখলাম, এরপরে পাওয়ার দিব কত, পাওয়ার দিব হচ্ছে 2x, তাহলে 2 এই যে x দিলাম। এবার এইটা প্রেস করে এবার ইকুয়াল প্রেস করব, ইকুয়াল কিন্তু এখানে নেব আলফা, এই যে ইকুয়াল প্রেস করলাম। এবার √x আছে, তাহলে আমরা x লিখলাম, এরপরে √x দিব, দিয়ে এবার আমরা শিফট ক্যাল প্রেস করব, করে ইকুয়াল প্রেস করব, করলে দেখি এক্সের মান কত আসে, 0.75। দেখো 0.75 কোনটার ক্ষেত্রে আমরা পাবো সেটা দেখি, সেটা হলো ক্ষয়ের ক্ষেত্রে পাবো। দেখো ক্ষয়ের ক্ষেত্রে পাবো, 3 যদি 4 করি, 3/4 করলে আসে হচ্ছে কত দেখি, 0.75 আসে, তার মানে খ অ্যান্সার। দেখো আমি কিন্তু সব মডেলেই দেখাই দিচ্ছি, তোমার কাছে যে মডেলের ক্যালকুলেটর থাক এইভাবে কিন্তু তুমি এগুলো সমাধান করতে পারবে।